আমরা নয়াপুর একটা কাজে গেছিলাম, কি কাজে গেছি এবং কে কে গেছি সেটা একটু পরে শেয়ার করছি। বাসায় আসার সময় আমার বৌমা বলতেছে আমার অনেক ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল, আমারও খাইতে ইচ্ছা করতেছিল। আমার বৌমা বলে দিছে তো সে নাকি ফুচকা না খেয়ে বাসায় যাবেই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে নয়াপুর আনোয়ারা সুপার মার্কেটের সামনে যে চটপটি আর ফুচকার দোকান থাকে সেখানে। নয়াপুর ফুচকার দোকানে যে এত ভিড় ছিল যে একটা মেয়ের সিরিয়াল নাই, সব হচ্ছে ছেলেদের সিরিয়াল। এই সিরিয়ালের জন্য আমার বৌমা বলতেছে আর বসে থাকতে পারবো না, এখন মদনপুর গিয়ে ফুচকা খেতে হবে, ফুচকা খেয়ে বাসায় ফিরবো। পরে আমাদের ডিসিশন আবার চেঞ্জ করা হয়েছে, পরে আবার নয়াপুর চলে আসছি। এখানে আবারও এসে কালো ভাই ফুচকার দোকানের সামনে গিয়ে ওই যে দুইটা ছেলেকে বলতেছে উঠতে, আমরা গিয়ে ওখানে বসতাম, পরে আর বসা হয় নাই। আর ফুচকাওয়ালা মামা বলছে 30 মিনিট লাগবে, সেখানে 1 ঘন্টারও বেশি হয়েছে আমরা এখানে বসেছিলাম, এখনো ভিড় কমে নাই। এতক্ষণ রং ডং করতে করতে রং ডঙে যাইতেছে ফুচকা খাইতে। রং ডংটা কই? এতক্ষণ অপেক্ষার পরে কালু ভাই হঠাৎ করে বলতেছে আমরা যে ওয়ালটন শোরুমে গেছিলাম সেখানেই বাম পাশে নাকি একটা রং ডঙের দোকান আছে ফুচকার, এত মজা যে টকটা নাকি আরো মজা। এটার লোকেশন হচ্ছে নয়াপুর আনোয়ারা সুপার মার্কেট, যে মসজিদ রোড, এটার সোজাসুজি গেলে ওয়ালটন শোরুম, তার নিচে নতুন হারল্যান্ডের একটা কসমেটিকের শোরুম দিচ্ছে, তারই বাম সাইডে। আমরা অটোতেই বসেছিলাম, কালু ভাই আমাদেরকে ডাকতেছে ওখানে যাওয়ার জন্য। আর এখানে ঢুকতেই কিন্তু রূপময় একটা বিউটি পার্লার পড়ে। তারপর এখানে এসে দেখি এখানে থেরাপি সেন্টারও আছে। এটা সম্পর্কে আমার জানা নেই, যারা নয়াপুরে থাকেন বা স্থানীয় তারা এটা চিনতে পারেন, জানতে পারেন। আমরা এখানে এসে অর্ডার দিচ্ছিলাম, কাস্টমার ছিল, কাস্টমার একটু পরে চলে যাবার পর আমরা এই টেবিলটাতে বসছি। তারপর কালু ভাইয়া আমাকে টক এনে দিল, টকটা এত মজা ছিল আপনারা কখনো গিয়ে খেলেই বুঝতে পারবেন। আর এই পিচ্ছিটা হচ্ছে এই দোকানদারের ছেলে, ওকে আমি জিজ্ঞাসা করতেছিলাম তোমার নাম কি, তোমার বাবা মার নাম কি, আমি যা যা কোশ্চেন করতেছি ও তাই তাই আনসার দিতেছে। এটা রং ডং ফুড কর্নারের খাবার মেনু ও মূল্য তালিকা এখানে দেওয়া আছে। এখানে ফাস্টফুড খাবারের আইটেম 29 রকমের পাওয়া যাচ্ছে। তারপর সর্বনিম্ন খাবারের প্রাইস 20 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 200 টাকা। যেহেতু আমরা ফুচকা খাইতে আসছি এই জন্য আমরা আগে ফুচকাই অর্ডার দিছি। ফুচকা দেখতে এত লোভনীয় লাগছে যে আমি এখন এডিট করতেছি, এখন আবারও আমার খাইতে ইচ্ছা করতেছে। আমি ফুচকা লাভার ঠিক আছে, কিন্তু আমি ঝাল একদমই খাই না, মোটামুটি ঝাল খাই। আমার বউমাও ফুচকা লাভার, কিন্তু ও এত ঝাল খায়। দোকানদার ফুচকা বানানোর আগেই জিজ্ঞাসা করছে কে কেমন ঝাল খাবেন। আমি তো মিডিয়াম ঝাল খাই, তাই বলছি মিডিয়াম। আমার বউমা বলছে আমারটাই ঝাল দিবেন, বোম্বাই মরিচের ঝাল। ওর ঝালের কথা শুনে আমি দোকানদারকে বলতেছিলাম যে এমন ঝাল দিবেন যাতে কান্না না করতে হয়, একা একাই চোখ দিয়ে যেন পানি পড়ে। আমি আমার বউমা সমানানিত ফুচকা খেলাম আর কালু ভাইয়া হচ্ছে মিনি বার্গার নিচ্ছে। মিনি বার্গারের টেস্ট দারুণ ছিল, আমরা খাই নাই কিন্তু কালু ভাই তো খাইছে, উনি তো বলছে ভালো হয়েছে, তাহলে গুড। আমার ফুচকা খাওয়া কিন্তু সব কটা হয়ে গেছে। আমার ফুচকা খেয়ে আমি সুমানানির কাছ থেকে 2টা ফুচকা খাইছি আর আমার কাছে টকটা এত ভালো লাগছে যে আমি কালু ভাইয়াকে বলছি আবারও আমাকে টক এনে দিতে। আর সেই দিকে কিন্তু আমার বউমার নাজেহাল অবস্থা, নাক কান দিয়ে ধোঁয়া ছুটতেছে, বোম্বাই মরিচের ঝাল খাইছে। বোম্বাই মরিচের ঝাল বলে কথা, নাক কান দিয়ে তো ধোঁয়া ছুটবেই। ভাইরে ভাই, ঝাল খাইলে যে দিন দুনিয়া ঘুরায় সেটা তো আমি জানি, কিন্তু ও তো বোম্বাই মরিচের ঝাল খাইছে, ওর কি মাথাটাও ঘুরায় না? আর ওর কাছ থেকে আমি একটা ফুচকা খাওয়ার জন্য এত চেষ্টা করলাম, খাইতে পারলামই না, ও আমাকে দিবেই না। এটা অনেক ঝাল, তারপরে বাচ্চার বোন। আমি একদম ভুলে গেছিলাম যে আমার কাছে আইসক্রিম ছিল। বাইরে বের হওয়ার সময় আমার বাবাই আমাকে বারে বারে বলছে যে আম্মু আমার জন্য আইসক্রিম আইনো, এই জন্য ওদের জন্য আইসক্রিম কিনে নিয়েছিলাম আগে থাকতে, পরে যদি ভুলে যাই সেটা এখন কাজে লাগছে। তারপর কোল্ড কফি অর্ডার দিছি, কোল্ড কফিটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোল্ড কফি খেতে খেতে বাসায় চলে যাচ্ছি আর আমার বউ মা নাক পুষতে পুষতে। সবাইকে আল্লাহ হাফেজ।